হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমরা দেখো পিকনিক করেছিলাম 31 তারিখের দিন। তো এখানে আমরা চিকেন রান্না করছি, আবার ইটা আর উনুনে। আমরা অনেক কেউ ছিলাম, 7-8 জন মিলে গ্রুপে ছিলাম, সবাই মিলে রান্না করছিলাম। 3 জন মহিলা ছিলাম আমরা। তো এখানে চিকেন কষানোর জন্য মশলা তৈরি হয়ে গেল প্রায়। এখানে লবণ, হলুদ, মশলা আগে থেকে মশলা দেওয়া ছিল, লবণ, হলুদ আর জিরে গুঁড়ো এগুলো সব দেওয়া হলো। তারপরে এখানে দিয়েছে চিকেন, এটাকে আবার কষিয়ে নিতে হবে ভালো করে। এখন যে রান্না করছে সেটা হলো আমার একটা বৌদি। তো বৌদিও রান্না ভালোই করে। তো আমার তো ছোট বাচ্চা, তাই আমি রান্না করতে পারছিলাম না, তাই বৌদিকেই বলেছিলাম, বৌদি রান্না করছিল। এদিকে চিকেন দিয়ে নাড়ানো হচ্ছে। উনুনের রান্না খেতে আলাদাই মজা, তাই না বন্ধুরা? তো এখানে চিকেন হচ্ছে, তারপর চিকেনের পর আরও কিছু আইটেম হবে। চিকেনের মধ্যে আলুও দিয়ে দিল কয়েকটা, বাচ্চাগুলো ছিল তার জন্য, বাচ্চাদের জন্য আলুগুলো দেওয়া হলো। চিকেনটা ধীরে ধীরে কষানো হবে। আর এই বছরের শেষ দিন সবাই মিলে একদম এনজয় তো করতেই হবে, তাই না বন্ধুরা? তোমরা কেমন এনজয় করছো? এদিকে মাংসটা প্রায় হয়েই আসলো, এদিকে মাংসটা হয়ে গেল। তারপর দেখো এখানে চিকেন পকোড়া বানানোর জন্য সব কিছু তৈরি করা হয়ে গেছে। মানে চিকেন পকোড়াটা মানে কি, রান্না করতে করতে খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে আগে পকোড়াটা বানিয়ে খেয়ে নিই, তারপর অন্য কিছু দেখা যাবে। তারপর এখানে চিকেন পকোড়া বানাতে লেগে গেছি। এখানে আমি বানাচ্ছিলাম পকোড়াটা। তারপর ধীরে ধীরে একটা একটা করে দিয়ে দেবো পকোড়াটা। আর আমিও রান্না করতে ভালোই পারি, কিন্তু কি করব, ছোট বাচ্চা। আর এইদিকে খাওয়ার জন্য কেক নিয়ে এসেছিল। তো বাচ্চাগুলো ভাবছিল যে আমার বার্থডে আছে হয়তো, তার জন্য কেকটা নিয়ে এসছে, কিন্তু না, খাওয়ার জন্য নিয়ে এসেছিল এর। তারপর এখানে আমি চিকেন পকোড়াটা ভালো করে ভেজে নেব। তারপর দেখো কেকটা কাটার পরে খেতেও দিয়েছিল আমাকেও, তো আমিও খেলাম। এইদিকে মাসিমা পকোড়াটা উঠাচ্ছিল তেল থেকে, কারণ আমার ছেলে কান্না করছিল, তাই ছেলেকে আমি কোলে নিয়েছিলাম। আর তারপরে এইদিকে ফ্রাইড রাইসের জন্য এখানে চাল সিদ্ধ করতে দিয়েছি। তো চালটা সিদ্ধ হয়ে গেছে। তা এখানে বৌদি ছেঁকে নিচ্ছে ভাতটা। তারপর প্রায় হয়ে গেল রান্নাটা, আর বেশি দেরি নেই। ফ্রাইড রাইস হয়ে গেলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ বেশি মেনু করিনি। ওই শুধু চিকেন কষা করেছি, চিকেন কারি, আর এই যে ফ্রাইড রাইস, আর কিছুই করিনি বন্ধুরা। বুঝতে তো পারছো, এত কেউ, আবার এইদিকে ছোট বাচ্চা। তো ভাতটা ঝরিয়ে নেওয়ার পর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য এদিকে সব কিছু আলাদা ভেজে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দেওয়া হচ্ছে। মাসি দিচ্ছে সেটা। আর এটা দিয়ে ঝাঁকিয়ে নিলেই তো হয়ে গেল ফ্রাইড রাইস, তাই না? সত্যি খেতে কিন্তু অপূর্ব হয়েছিল সবই কিছু। পকোড়াটাও খুবই সুন্দর হয়েছিল। এই পকোড়ার জন্য তো সবাই একেবারে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছিল, ওই বলছে আমাকে দাও, ওই বলছে আমাকে দাও। এটা শুধু মিশিয়ে নিলেই হয়ে গেল আমাদের রান্না। বাই বাই।